মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজা। উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে নানা থিমে পূজা মণ্ডপ সাজানো হয়েছে। থিম পূজায় একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে প্রতিমা তৈরি করা হয়, প্যান্ডেল ও মণ্ডপের সজ্জা করা হয় এবং বিভিন্ন ধরনের আলোকসজ্জার মাধ্যমে এক নতুন পরিবেশ সৃষ্টি করা হয়। এটি পূজাকে কেবল ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্পকলা ও সামাজিক বার্তার এক অনন্য মিশ্রণে পরিণত করে। চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো নানা থিম ও আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে। এর মধ্যে দক্ষিণ নালাপাড়ার থিম ছৌ নৃত্য, যেখানে পোশাক ও বিভিন্ন মুদ্রার মাধ্যমে তুলে ধরা হয়েছে দুষ্টের দমন আর ধর্মের বিজয়ের দৃশ্য। অন্যদিকে খলিফাপট্টি মণ্ডপের থিম অন্তরাগ, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতি ও শক্তির প্রেম বা ভক্তির উচ্ছ্বাস। আমরা এখানে ফুটিয়ে তুলতে চেয়েছি প্রকৃতি ও শক্তির যে অন্তর্গত রাগ বা প্রেম বা ভালোবাসা বা যে একটা ভক্তির উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা ফুটিয়ে তুলতে চেয়েছি এই অন্তরাগের মাধ্যমে। তাদের যে অন্তর্গত একটা প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে, উচ্ছ্বাস আছে। এবং আপনারা আমাদের মাঝখানে দেখবেন একটা অর্ধনারীশ্বর আছে। অর্ধনারীশ্বরের প্রকৃতি এবং শক্তি একসাথে মিলে একাকার হয়ে আমাদের পুরো পৃথিবীটাকে বা পুরো মহাবিশ্বটাকে সৃষ্টি করেছে, তার প্রকৃতি আমরা বুঝিয়ে তুলতে চেয়েছি। এভাবে নানা থিমে সাজানো হয়েছে মণ্ডপগুলো। অনেক মণ্ডপে এখনও কাজ চললেও বেশিরভাগ মণ্ডপ তৈরি হয়ে গেছে, তাই সেখানে ভিড় করছেন বিভিন্ন বয়সের লোকজন।